হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুজিস কিচেন। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে রেসিপির নাম হলো নিরামিষ লাউ ঘন্ট। তো সম্পূর্ণ রান্নাটি কিন্তু নিরামিষ। এটা নিরামিষের দিন কিন্তু আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাবো। এখানে প্রথমে একটা লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর বড়িটা হচ্ছে মটর ডালের বড়ি। এবার আমি একটা বাটির মধ্যে মশলাটা আমি ভিজতে দেবো, তার জন্য আমি মশলাটাকে রেডি করে নেব। প্রথমে লবণ হলুদ একসাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জল, আর তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, আরও একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কারণ হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তো আর একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি ভিজতে দিলাম মিনিট 10। এবার এদিকে একটা কড়াই বসিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তো সাদা তেল এখানে গরম হয়ে গেলে আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব লাল করে। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা স্মেল হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দেব লাউটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম। আমি এখানে প্রথম 3 মিনিট ঢেকে রেখেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা টানতে কিন্তু একটু সময় লাগবে। এবার এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। অনেক বন্ধুরা হয়তো বলবেন এটা কাঁচা গন্ধ বেরোবে, এটা কিন্তু কাঁচা গন্ধ বেরোবে না একদমই। তো আমি আবারও এটা ঢেকে দেব। আবারও 3 মিনিট বাদে দেখুন এখানে কিন্তু এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। লাউ যতক্ষণ না সিদ্ধ হবে আমি ততক্ষণ কিন্তু টমেটোটা দিইনি, কারণ টমেটোর যে টক ভাবটা লাউ সিদ্ধ আরও দেরি করে দেবে। তো আমি দেরি করেই টমেটোটা দিলাম যাতে লাউ সিদ্ধ হয়ে যায়। তো এখানে লাউ সিদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি টমেটো দিয়েছি। এবার জলটা টেনে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলো। জলটা অনেকটা টেনে গেছে, অল্প একটু মাখা মাখা রয়েছে, আমি তার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখানে কত সুন্দর রঙটা কিন্তু এসছে। আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আরও একটু 2-1 মিনিট ধরে জলটা টানিয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছে আজকে নিরামিষ লাউ ঘন্ট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর সাথে একটা লাইক করে দেবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। তো চলুন, টাটা বাই, ভালো থাকবেন সবাই।